বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন 75 আইডিতে। তো অনেক কদিন ধরে ব্লগ নিয়ে আসাই হয়নি। তো কেন হয়নি একটা নামা কেন হয়নি বলো? কারণ কি, আমি যখন বলি ব্লগে শ্যুট করবো ওনার টাইম হয় না, তাহলে ও যখন বলে তখন আমার টাইম হয় না। এই জন্য আর কি ব্লগের শ্যুটগুলো করাই হয়নি আর ব্লগগুলো পোস্ট করা হয়নি। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে এলাম একটু দুজনে একটু গল্প করতে। এবার আজ থেকে ডেলি ডেলি আবার আগের মতোই ব্লগ পাবে, আগে যেমন পেতে সেরকম। তো আমরা এই সকালে ঘুম থেকে উঠলাম, এখন সবে মর্নিং হলো, 10:30 বাসে, 10:35। আজকে আমরা কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। সকালবেলা উঠে আগে আমি ওর কানের গোড়া দিয়েছি দুটো, দিয়ে দুজনের ঝগড়া শুরু হয়েছে। ঝগড়া হতে হতে 9:30 থেকে 10টা পর্যন্ত ঝগড়া করেছি, নাকি না 9টা থেকে, সেই কাল রাত থেকে চলছে। রাত্রির থেকে চলছে। আর সকাল 9টা থেকে 10টার মধ্যে ঝগড়া করেছি, 10টা থেকে 10:30টার মধ্যে মিল হয়ে গেছে দুজনের আবার। তো অনেক ভালোবাসা করে অনেক কিছু করে মিল হয়ে গেছে এখন। তো এখন আবার ঠিকঠাক আছে। ক্রিস আবার ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছিলো। এতটাই ঝগড়া হয়েছে, ক্রিস মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছিলো, জামা প্যান্ট গুটে আমি বলছি চলে যা, একদম থাকবি না আমার কাছে। আমি তাই আসলে প্রচন্ড হাতে ঘা দিয়ে দিয়ে কথা বলছিল, প্রচুর আমার মাথা গরম করে দিয়েছিল বন্ধুরা, তার জন্য আমার ওর সাথে একটু ঝগড়া হয়েছে। তবে আমি জানতাম ও আমাকে ছেড়ে যাবে না, আর ও জানতো ও আমাকে ছেড়ে যাবে না। ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ও জানে না যে গৌরী একদম ভয় পাওয়ার মতো মেয়ে না। গৌরী জানে যে হ্যাঁ ক্রিস কি করতে পারে না করতে পারে। ক্রিসের তোর কত দূর সেটা গৌরী জানে একমাত্র, তাছাড়া আর কেউ জানে না, বুঝলে? কিছু বলো। যাচ্ছিলাম না, এমনি ফ্ল্যাট বুকিং করছি। এমনি 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 কেউ বুকিং করে? বুকিংটা ঠিকই করছিলাম, কিন্তু আমার কাছে স্কুল ব্যাগ নেই, আমার কাছে ঝোলা ছিল, ওরকম ভাবে যায় না। ঝোলা নিয়ে দুটো হাতে করে ঝোলাই জামা কাপড় নিয়ে চলে যেত। তারপরে আমার ফোন আটকে দিচ্ছিল, আসল জায়গাতেই তো আটকে দিচ্ছিল, কি করে যাবো? ফোন দিতাম না, ফোনটা না, ফোন আমাকে দিয়ে তারপর যাবি, ফোন আমি তো দেব না। মেন ওষুধেই তো আটকে দিচ্ছি। চালাক, খুব চালাক, খুব চালাক। কি হবে? ফার্স্ট অফ আমি ওকে ছেড়ে যেতাম না। কেন? তোমাকে ছেড়ে যাই? তো চলে যাও আমাকে ছেড়ে, যাও যাও, অনেক দূরে চলে যাও। প্লিজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। না গো, একদম। আমি যদি চলে যাই আমার খুব টেনশন থাকে। জোরে বলো, কি টেনশন? অনেক কিছু টেনশন করবে, কি করবে একা একা। কি খাচ্ছে? রান্না তো জীবনে করবে না, খাবে না তাও ভালো, রান্না করবে না এটা তো জানো। আর আর কোথায় রাগে একা একা বেরিয়ে যাবে। রাস্তাঘাট চিনি না নাকি, মানে অনেক রকমের। প্রায় একা একা যাদবপুর চলে যাবে, দেখবো স্যাড স্যাড হয়ে যাবে, ওগুলো আমার ভালো লাগে। ও স্যাড হলে আমার একদম ভালো লাগে আমি স্যাড হয়ে যাবো তো তোমার কি? তুমি তো আমাকে খুবই ভালোবাসো। না। তোমাকে ভালোবাসি, কতটা ভালোবাসো আমাকে? অনেক। অনেক। যখন চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি। আচ্ছা, তো শুনে নিয়ে যাও প্লিজ আমাকে কতটা ভালোবাসে। প্রচুর ভালোবাসি। ওর মায়ের পরে, মা বাবার পর যদি ওকে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমি। মা বলবো না, মা বাবার আগে মায়ের পরে যদি কেউ তুমি ভালোবাসে। আচ্ছা, তাহলে এতই যদি ভালোবাসো, ওর পায়ে মরম লাগিয়ে দিলে না রাত্রিরে? যখন লাইভ করছিলে কে দিল শোনা? তো কাল না পরশু দিন দিয়েছো, কালকে কখন দিয়েছো? না, কালকে লাইভ করার সময় পায়ে মরম লাগবে, ওটা আগের দিন দিয়েছিলে, ভুলে গেছো। তো চলো এবার প্লিজ উঠবে, উঠে কাজ টাজ করবে, তো একটু বাজার যাবে। তারপরে আজকে তো ধনতেরাস, তো ধনতেরাসে দেখি কি কিনবো জানি না, কি কিনবো এখনো সঠিক জানি না কি কিনবো, সবই তো আছে। একটা ঝাড়ু কিনতে হবে, ঝাড়ু কিনতে হয় আজকে, আর একটা ঠাকুর বাকুর কিছু একটা কিনবো। তো
তো চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো, তাহলে আমরা যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো বাই বাই, টাটা।